আজকে আপনাদের সাথে সিমের বিচি দিয়ে শুটকি দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করব। আমার কাছে নতুন না, আপনাদের অনেকের কাছে হয়তো নতুন হতে পারে। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে ভাজি করে নিয়েছি, তারপরে লবণ দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে। এই যে পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। কি দিয়ে রান্না করব, শুটকিটাও এখন অ্যাড করে দিচ্ছি। শুটকিটা আমি আগে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিয়েছি। আর আমার কাছে শুটকির তরকারিতে একটু রসুন দিলে ভালোই লাগে। আমি কিন্তু রসুন কাটা দিয়েছি, আবার গোটাও দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা। আমি কিন্তু সিমের বিচিটা এখন অ্যাড করে দিচ্ছি, তো এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমি এই তরকারির ভিতরে ছোট আলু দিব, ওইটাকে আমি আগে থেকে ছিলে রেখেছি। আলুটা আমার পছন্দ তাই আমি দিয়েছি, আপনাদের যদি পছন্দ না হয় না দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আলুটাকেও এখন সিমের বিচির সাথে ভালো করে কষিয়ে নিব। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি কাঁচামরিচ বেশি দিব, লাল মরিচের গুঁড়া খুবই কম দিয়েছি। তরকারিটা আমার পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এখন ঝোল অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলু, সিমের বিচি, কচুর ঘাটি এগুলোর ভিতরে ঝোলের পরিমাণ খুবই বেশি দিতে হয়, না হলে পরে ঝোল দেখাই যায় না। তো দেখেন আমি কিন্তু অনেক অনেক ঝোল দিয়েছি। তরকারিটা আমি এভাবে নামিয়ে নিব, আর শুকাবো না। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। শুটকির তরকারিতে ধনিয়া পাতা দিলে তো সেই একটা ফ্লেভার আসে। আসলে যারা শুটকি লাভার তাদের কাছে এই রেসিপিগুলো খুবই ভালো লাগবে। আর হয়তো অনেকে রান্না করেছেন আমার মতন। যে দেখেন আমি কিন্তু এখন ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। তো আমার তরকারি রান্না শেষ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।